এটা কোনো বালুর চর নয়, এটা বরং মেইন একটা রোড, অসাধারণ একটা রোড। আমি এই রাস্তাতে প্রায় 3 বছরের কাছাকাছি হবে যাওয়া আসা করছি, এবং 3 বছর না 2 বছর পার হবে, বাট 3 বছর না, যাই হোক। এই রাস্তাটা ঠিক এমনটাই, আমাদের ভ্যানে আসতে হয়েছে, খুব একটা বড় গাড়ি যায় না। ওই ভ্যানটার থেকে আমাদের যখন একটু বৃষ্টি হয় তখন ভ্যান থেকে না নামা ছাড়া কোনো বুদ্ধি থাকে না। একটা সাইকেল পর্যন্ত আসতে পারে না। আমাদের স্বাধীন বাংলাদেশ, যদিও স্বাধীনটা মাত্র হয়েছে, ভীষণ একটা ভালো ব্যাপার। মানে হাঁটতে হচ্ছে, হ্যাঁ দেখেন, একটা মোটর সাইকেল আসা পর্যন্ত উপায় নেই, ভাবা যায়? এত সুন্দর পরিবেশ, এটা এত সুন্দর। কি হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে, আর বুঝতে বাকি নেই। অসম্ভব ভালো একটা ব্যাপার এটা আমার কাছে। মানে গাড়ি তো দূরের কথা, হেঁটে পর্যন্ত আসতে পারতেছে না লোকজন, ভীষণ কষ্ট করতেছে মানুষ। ভাই এখানে উঠবো না, আপনি আর একটু সামনে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু সামনে যান, একটু হাঁটি। অ্যাকচুয়ালি নানু বাসাতে এসেছিলাম গ্রামে, সেখান থেকেই বাসা ব্যাক করছি। ওই গাড়িতে কিছু দেখতে পাচ্ছেন কি না জানি না, ওখানে এটা হচ্ছে মেয়ের মা, মানে আমার নানি। বুঝিয়ে বললাম, বুঝিয়ে বলেছি। ওখানে সাদা দুটো ব্যাগে ভালোবাসা আছে। শহরের মানুষরা অনেকেই নাক উঁচু করেন যে কি গ্রাম্য টাইপের ব্যাগে এগুলো নিয়ে আসে, অনেকেই অন্যরকম মনে করে। বাট আসলে না, যে নানি বাসার যে একটা ভালোবাসা, এই যে সমস্ত কিছু দেওয়া, যে যেন মেয়ের হাত ফাঁকা না থাকে, মেয়েকে কি বলবো, মানে হাতের কাছে যা পায় সবই দেয় না, এমন একটা সিচুয়েশন তারা তৈরি করেন সেই সময়টা, আসার সময়, যে মানে ওই পুরো বাড়িটা যদি দিতে পারতো তাহলে বোধহয় একটা মা ভালো, মানে খুশি হতেন যে মেয়ে দিতে পারছেন, এগুলা মেয়েকে দিতে পারছেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। এটা ও যাই হোক, ওখানে কাঁঠাল আছে এবং এগুলো আমরা, হ্যাঁ ওটাতে কাঁঠাল, এটাতে আমরা। সবাই ভালো থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন। নিজে ভালো থাকলে তবে অন্যকে ভালো রাখতে পারবেন। খুদা হাফেজ।